আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আর্নিং ভিডিওর ফুল ইউটিউব চ্যানেল একটা স্পেশাল ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি আপনাদের মাঝে টোটাল দুইটা প্রজেক্ট শেয়ার করতে যাচ্ছি। যে দুইটা প্রজেক্ট থেকে টোটাল হচ্ছে আপনার প্রতিদিন $10 থেকে $20 ইজিলি ইনকাম করতে পারবেন, এবং এটা ইনস্ট্যান্টলি, ঠিক আছে। কিন্তু এই ডলারটা কিন্তু আপনারা চাইলে কিন্তু পাওয়ার সাথে সাথে সেল করতে পারবেন না, কারণ এখন এয়ারড্রপ চলতেছে, ঠিক আছে। আপনারা এখন এই ডলারগুলো ইনকাম করে রাখবেন, যখন পেমেন্ট আপডেট চলে আসবে তখনই মূলত আপনারা এটা সেল করে প্রফিটটা বুক করতে পারবেন। সো কীভাবে এই দুইটা প্রজেক্টে জয়েন করবেন, এই জন্য দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা ফুল কন্টিনিউ করতে হবে। সো ফার্স্ট যেই অফারটা সেটা হচ্ছে এক্সপেক্ট, এটা অলরেডি ট্রেন্ডিং চলতেছে, আমাদের টেলিগ্রাম চ্যানেল শেয়ার করে দিছি। এখানে জয়েন করে এখনই আপনারা $25 ইনকাম করতে পারবেন, ঠিক আছে। $25 ইনস্ট্যান্ট। আবার এখান থেকে ডেইলি আপনার চাইলে হচ্ছে $5 থেকে $10 পর্যন্ত টোকেন ইনকাম করতে পারবেন এটা। তাহলে আমি কিন্তু ভিডিওতে বলছি যে $10 থেকে $20 ডেইলি ইনকাম, তাহলে এটা কিন্তু আমি করে দেখাই দিব আপনাদেরকে, ঠিক আছে। আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে ওয়াও মাইনিং আর কি। আমি আপনাদেরকে মিনিমাইজ করে দেখাই। এটা হচ্ছে একটা ওয়ালেটের অফার। এখান থেকে হচ্ছে আপনারা জয়েন করে প্রতিদিন হচ্ছে ওদের নিজস্ব ওয়াও টোকেনটা ইনকাম করতে পারবেন, যেটা আপনার মাইনিং হবে। আর এটা কিন্তু এখন আপাতত আনঅফিসিয়ালি সেল করা যাচ্ছে, ঠিক আছে। ইউজার টু ইউজার 25 সেন্ট করে দেখলাম অনেকে কিনে, ঠিক আছে। সো যখন এটা লিস্টেড হবে, এটা কিন্তু ওদের নিজস্ব নেটওয়ার্কের টোকেন। আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম, এটা কোনো আন্ডার নাই, মানে কোনো ব্লক চেন আন্ডার নাই, ওদের নিজস্বই ব্লক চেন, ঠিক আছে। আপনার ওই যদি আমি আপনাকে এক্সাম্পল যদি দেখাই তাহলে বুঝতে পারবো। আর এখানে দেখেন $3 ইউএসডিটি কিন্তু আমার 2-3 দিনের মতো আমি কাজ করছি, এই জন্য আমার $3 ইউএসডিটি ইনকাম হয়েছে। এখান থেকে যদি সেল করতে যাই তাহলে এখানে দেখতে পারতেছেন $100 লাগবে সেল করতে গেলে, ঠিক আছে। তাহলে কিন্তু এটা আমি চাইলে আমার ওয়ালেটে নিয়ে নিতে পারবো, কিন্তু এই $100 হইতে মোটামুটি ভালো সময় লাগবে। তবে ইয়ারড্রপের জন্য হচ্ছে ইউএসডিটিটা দিছে আর কি। আর এমনি কিন্তু আমরা ইনকাম করবো ওয়াও টোকেন, হ্যাঁ। আর এটার বিস্তারিত আমি দেখাই দিচ্ছি। আর আগে দেখাই যে ওদের নিজস্ব যে ব্লক চেন কিনা, এটা যদি আমি দেখাই, আমি ব্যাক করার পর ওয়ালেটে চলে আসলাম। এই যে ওয়াও টোকেনের উপর ক্লিক করে দিলাম, দেখেন এইখানে কিন্তু কয়েন শো করতেছে, মানে হচ্ছে ওদের নিজস্ব ব্লক চেন এটা। যদি আমি এটার উপর ক্লিক করি, ভিউ ট্রানজ্যাকশনে ক্লিক করি, দেখেন ওদের নিজস্ব কিন্তু হচ্ছে আপনার স্ক্যানার রয়েছে, বুঝতে পারতেছেন। সো কীভাবে কী করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই দিচ্ছি। দ্রুত জয়েন করবেন এবং প্রতিদিন ওয়াও টোকেন ইনকাম করবেন প্লাস ইউএসডিটি ইনকাম করবেন। সো শুরুতে আমরা হচ্ছে যেটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে এক্সপেক্ট প্রজেক্ট আর কি। এদের খুবই চমৎকার প্রজেক্টটা রান করছে, ঠিক আছে। মোটামুটি ভালোই সাকসেস হয়ে গেছে, মানে অনেক মানুষ এটার মধ্যে অলরেডি পার্টিসিপেট করে ফেলছে। দেখা যাক এটা থেকে আমরা কী ধরনের কী প্রফিট পাই। সো আপনাকে এখানে জয়েন করে সর্বপ্রথম হচ্ছে একটা এনএফটি কালেক্ট করতে হবে, এবং এই এনএফটিটাকে আপনাকে আপডেট করতে হবে ওদের নিজস্ব টোকেন দিয়ে। আর ওই নিজস্ব টোকেনটা ওদের এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। সো আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝাই দিচ্ছি। শুরুতে হচ্ছে আপনাকে এখান থেকে এই প্রজেক্ট আচ্ছা আগে দাঁড়ান, হচ্ছে আমরা কী করব, এই প্রজেক্ট দিয়ে দিতে শুরু করব। আর এই প্রজেক্ট পোস্টগুলোর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চেক করলে আপনারা পাবেন। দেখবেন আজকের অফার লিঙ্ক নামে আমি লিঙ্ক দিয়ে দিব, ওইখানে দেখবেন দুইটা লিঙ্ক থাকবে। ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দিলে এই পোস্টটা আপনাদেরকে নিয়ে আসবে, ঠিক আছে। কীরকম আসবে আমি দেখাই। সাপোজ ধরেন আপনি এই ভিডিওটা দেখতেছেন, দেন এখানে ক্লিক করলে এই যে দেখতে পারতেছেন ডিসক্রিপশন বক্সে কিন্তু এরকমভাবে আমি লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা চলেন এবার শুরু করি। সো শুরুতে হচ্ছে আপনার এই যে জয়েন লিঙ্কটা আছে, এই জয়েন লিঙ্কটা হচ্ছে কপি করে নেবেন, ঠিক আছে। কপি করে নেওয়ার পর আপনি সরাসরি মাইসেজ ব্রাউজার বা কিউই ব্রাউজার ওপেন করবেন। এই দেখেন মাইসেজ ব্রাউজার অথবা কিউই ব্রাউজার, এই যে এই ব্রাউজারগুলোর মাধ্যমে কিন্তু এক্সটেনশন কানেক্ট করা যায়, অথবা আপনি এমন ইউজ করবেন, মানে ব্রাউজার ইউজ করবেন যেটাতে আপনার মোবাইলের মাধ্যমে এক্সটেনশন অ্যাড করা যায়। আশা করি আমি বিষয়টা বুঝতে পারছি। সো আমি মাইসেজ ব্রাউজারটা খুব দ্রুত মনে করি, এই জন্য আমি মাইসেজ ব্রাউজার ইউজ করতেছি। দেন উপরে যা লিঙ্কটা আপনার কী করবেন, পেস্ট করে দিবেন, ঠিক আছে। এরকমভাবে পেস্ট করে দিবেন। এখানে দেখবেন একটা এক্সটেনশনে নিয়ে আসবে আপনাকে, এই যে দেখেন এক্সপেক্ট এক্সটেনশন। এটা জাস্ট এই যে এখান থেকে অ্যাড টু ক্রোমে একটা ক্লিক করে দিবেন। অ্যাড টু ক্রোমে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিলাম। এই যে এখানে দেখেন এক্সটেনশনের জায়গায় কিন্তু আমি অনেকগুলো এক্সটেনশন অ্যাড করে রাখছি। তারপরও যেটা এখন করলাম ওইটা দেখবেন এখানে অ্যাড হবে, ঠিক আছে। আপনার চাইলে সেম প্রসেসে কিউই ব্রাউজার দিয়ে করতে পারেন। আর যারা ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে করবেন তারা কী করবেন, ক্রোম ব্রাউজারে দিয়ে করতে পারবেন, কারণ ডেস্কটপে এগুলো হচ্ছে ক্রোম ব্রাউজারে আপনার হয় আর কি। যাই হোক, সো আমরা এবার কী করবো, এক্সপেক্ট যেটা আছে এটার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে সাইন ইন চাচ্ছে, সো আমরা সাইন ইন একটা ক্লিক করে দিব, ঠিক আছে। সাইন ইনে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এখানে টুইটারে নিয়ে গেল, ঠিক আছে। এইখানে আপনার টুইটার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। সো আমি আমার টুইটার অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নিচ্ছি, ঠিক আছে। এই দেখতে পারতেছেন আমি কিন্তু আমার টুইটার অ্যাকাউন্টটা কিন্তু ব্যাক করি। সো আমি আমার টুইটার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন একটা ক্লিক করে দিচ্ছি। আপনারা আপনার টুইটারের ইউজার নেম
এবং পাসওয়ার্ড দিয়ে ক্লিক করে দিবেন। আচ্ছা এরকম আসতেছে কেন, কারণ হচ্ছে আমি এটা আমার ডেস্কটপ সেট করি না, যে ডেস্কটপ মুড করে নিচ্ছি। আচ্ছা বিষয়টা আমি বুঝতে পারলাম, মানে আমার কিউর বাজার দিয়ে সবসময় কাজ করি তো ওই জন্য আর কি। মানে আপনারা কী করবেন, আগে থেকে হচ্ছে উপরে যদি সার্চ করেন হচ্ছে twitter.com লিখে যদি আমি সার্চ করি, সেক্ষেত্রে দেখতে পারবেন এই যে twitter.com আইসা আপনি কী করবেন, আপনার টুইটার অ্যাকাউন্টটা আগে থেকে লগ ইন করে নেবেন, ঠিক আছে, ব্রাউজারের মাধ্যমে আর কি। দেন এবার যদি আমার হচ্ছে অ্যাগেন ব্যাক করি, ব্যাক করার পরে এখন যদি সাইন ইন একটা ক্লিক করি, এই যে দেখেন এখন কিন্তু এখান থেকে অথরাইজ চাচ্ছি, মানে হচ্ছে আমাদের টুইটার অ্যাকাউন্টটা কানেক্টেড হয়ে গেলো। এই যে দেখেন টুইটারটা কানেক্ট হয়ে গেলো। এবার অথরাইজে যদি একটা ক্লিক করে দেই, এই যে দেখেন আমাদের এটা কিন্তু এখন অথরাইজ সাকসেসফুলি কিন্তু হয়ে গেল, ঠিক আছে, দেখতে পারতেছেন। এবার হচ্ছে আমরা কি করব, আমাদের টুইটারটা যদি কানেক্ট হয়ে গেছে আমরা এক্সটেনশনে যাই, এখন এক্সপেক্ট ওয়ালেটে যাব। এই দেখেন এখন কিন্তু আমাদের এখানে একটা ইনভাইট কোড বসানোর অপশন চলে আসছে, ঠিক আছে। সো আমরা কী করবো, যে পোস্টে দেখেন একটা রেফারেল কোড নামে একটা কোড দেওয়া আছে, এটা আসলে ইনভাইট কোড লেখা দরকার ছিল, রেফার কোড দিয়েছে, একই বিষয়টা একই, বোঝানোর জন্য রেফারেল কোড দিয়ে দিয়েছে আর কি, আমরা লিখে দিয়েছি। যাই হোক এই যে দেখেন এইখানে হচ্ছে আপনার কোডটা দেওয়া আছে, এই কোডটা আপনি জাস্ট একটা ক্লিক করবেন, কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর জাস্ট হচ্ছে এখানে আপনি এটা বসায়া প্রসেসটা একটা ক্লিক করে দেবেন। প্রসেসটা ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে দেখতে পারতেছেন এখানে আমাদেরকে একটা এনএফটি দিচ্ছে, দেখি এখান থেকে আমি কী পাই। এটা কিন্তু খুবই লিমিটেড টাইমের জন্য থাকবে, এনি টাইম এটা অফ হয়ে যেতে পারে। অ্যাডপটা দেখেন আমি এখান থেকে কী পাইছি, পান্ডা পাইছি, ঠিক আছে। সো গো টু হোম পেজ, এটা যদি আমরা একটা ক্লিক করে দিই তাহলে আমাদের এখানে হোম পেজের মধ্যে নিয়ে আসলো। দেখেন আমাদের কিন্তু একটা ওয়ালেটের সিস্টেমে নিয়ে আসছে, মানে এটা হচ্ছে ওদের একটা এক্সটেনশন ওয়ালেট। এইখান থেকে কিন্তু উইথড্র এবং ডিপোজিট এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে, দেখতে পারতেছেন। যদিও এখন উইথড্র বাটনে ক্লিক করতে গেলে আমাদেরকে আগে করতে হবে, হচ্ছে আপনার 2FA চালু করতে হবে, মানে হচ্ছে ধরেন এখানে আমাদের ওয়ালেটে নিয়ে আসলো। সো আমাদের এই কাজটুকু কিন্তু কমপ্লিট। এবার হচ্ছে আমাদেরকে কী করতে হবে, দেখেন এখানে ডেইলি কুইস্ট যেই লিঙ্কটা আছে এটা ক্লিক করে কপি করবেন। এই যে এটার উপর ক্লিক করলাম, সেম প্রসেসে কপি। দেন মাইসেস ব্রাউজারে আইসা উপরে যায় হচ্ছে আমি এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পর এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসলো। এখান থেকে হচ্ছে আপনার চাইলে ইনস্টল করে নিতে পারেন যদি আপনার হোম পেজে চান বা ইনস্টল করতে চান আর কি, হোম পেজে বা ইনস্টল অ্যাপস করতে চান। সো আমি এটা যেহেতু করবো না, আমি ডেস্কটপ সেট করে নিচ্ছি। ডেস্কটপ সেট করে নেওয়ার পর সাইন ইন এটা ক্লিক করে দিচ্ছি। সাইন ইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের অ্যাগেন টুইটার অ্যাকাউন্টটা কানেক্টেড করতে হবে। দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার টুইটারটা কানেক্ট হয়ে গেল। ওই যে আমরা এক্সটেনশনে যায় যে টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করলাম, সেম প্রসেসে ওই টুইটার অ্যাকাউন্টটা এখানেও অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে গেল, ঠিক আছে। আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারছি কিনা আমি জানি না, তো ভিডিওটা সুন্দরভাবে দেখলে বুঝে যাবেন। তো তারপরে দেখেন এখানে কিন্তু যে দেখেন আমার এনএফটিটা শু করতেছে, মানে আমি পান্ডাটা পাইছিলাম, ওই পান্ডাটা কিন্তু এখানে শু করতেছে, ঠিক আছে। এখন কিন্তু আমাদের কাজ হচ্ছে এই পান্ডাটাকে আপগ্রেড করে 7 লেভেলে নিয়ে যাওয়া, ঠিক আছে। 7 লেভেলে নিয়ে গেলেই কিন্তু এখানে আমাদের আর্নিংয়ের অপশানগুলো চলে আসবে, বা ফিউচারে যেই টাস্ক ওইগুলো চলে আসতে পারবো, ঠিক আছে। সো এইগুলো করতে গেলে কিন্তু আপনি একদিনে করতে পারবেন না, আপনাকে মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহের মতো কাজ করা লাগতে পারে। এর ভিতরে হচ্ছে আপনি চাইলে এই আপডেট করে আপনার এটা 7 লেভেলে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। সো কীভাবে নেবেন এটা যদি আমি আপনাকে দেখাই, ওই যে দেখেন নিচের দিকে আমি একটু স্ক্রিনটা ছোটো করি, আপনার ডেস্কটপ সাইট করার পর একটু ছোটো করবেন। ডেস্কটপ সাইট কীভাবে করবেন, থিওরি ক্লিক করে ডেস্কটপ সাইট এটা অন করে দিলেই এটা এরকম হয়ে যাবে। দেন নিচের দিকে আসলে ছোটো করে দেখেন কুইস্ট নামে একটা অপশন আছে, এটার উপর জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে। এখান থেকে মূলত আপনাদেরকে ডলারটা ক্লেম করতে হবে, মানে বোনাসটা। এই দেখেন অনগোয়িং যে বলে যে বাটনটা আছে, এই অনগোয়িং বাটনে একটা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এটা আমরা ওপেন করতে পারবো, এই জন্য হচ্ছে গোতে একটা ক্লিক করবো, এই টাস্কগুলো পূরণ করতে হবে। সো আগে গোর যেটা আছে ওটা মানে ক্লিক করে দিয়ে ওদের টুইটার পেজে নিয়ে গেলো, অলরেডি আমার ফলো করা আছে দেখতে পারতেছেন। আমরা ব্যাক করলাম, এগেন ব্যাক করলাম, অনগোয়িং উপর ক্লিক করে দিই, দেন এটা কিন্তু ডান হয়ে গেল। এবার হচ্ছে আমাদেরকে এটা আবার হচ্ছে ওদেরটা হচ্ছে আপনার করতে হবে, মানে এই যে বেল আইকনটা অন করে দিতে হবে আর কি, নোটিফিকেশান বেল আইকন যেটাকে বলি। সো আপনি চাইলে একবার আইসাই ফলো অ্যান্ড ওইটা একসাথে করে নিতে পারেন, আমি আপনাকে বোঝানোর জন্য 2বার ব্যাক করলাম আর কি। যাই হোক দেখেন এটা কমপ্লিট। এবার হচ্ছে লাইক আর রিটুইট করতে হবে, ঠিক আছে। এটার উপর যে ক্লিক করে দিই, লাইক অ্যান্ড রিটুইট করার জন্য আমাদেরকে যেই পোস্টে নিয়ে আসলো একটা লাইক মারলাম, রিটুইট একটা যে রিপোস্ট আর কি, রিপোস্টে ক্লিক করে দিলাম। দেন আপনি চাইলে এখান থেকে টুইট করতে পারেন। সো আমি কুইটে ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনি যেটা লিখবে সেটা হচ্ছে এক্সপেক্ট, ঠিক আছে। এক্সপেক্ট লিখে দিলাম, লিখে দেওয়ার পর পোস্টে একটা ক্লিক করে দিলাম। আপনারা চাইলে অন্যভাবে করতে পারেন, সমস্যা নাই। আমি এটা এখানে খুলছি, আমি দেখাইতেছি। দেন আমি যদি অ্যাগেন যাই, এখানে আমার কিন্তু এটা মানে চেকে যদি একটা ক্লিক করে দিই তাহলে দেখবেন এটা কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবারও যদি আমরা ওপেন একটা ক্লিক করে দিই, এই যে দেখেন আমাদের কিন্তু এখানে হচ্ছে একটা 50টা টোকেন দিয়ে দিল, ঠিক আছে। এই 50টা টোকেনের ভ্যালুই কিন্তু এখন বর্তমানে $20। যদি আমি আপনাদেরকে ওদের প্রাইসটা যা হচ্ছে আপনার
কয়েন গেকোতে যায় যদি দেখাই, দেখেন ওদের টোকেনটা কিন্তু কয়েন গেকোতে লিস্টেড আছে। এইখানে দেখেন 40 সেন্ট করে শু করতেছে এক একটা টোকেনের প্রাইস, এবং এটা কিন্তু মার্কেটেও লিস্টেড। এই দেখেন ইউনিসোয়াপে লিস্টেড, মানে ইথেরিয়াম নেটওয়ার্কের প্রজেক্ট আর কি। সো এবার হচ্ছে আমরা এখানে আইসা কনফার্মে একটা ক্লিক করে দিচ্ছি। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে যদি খেয়াল করি, দেখেন 50টা টোকেনের ভ্যালু কিন্তু $20 শু করতেছে। সো আমাদের এই কাজটুকু কিন্তু কমপ্লিট। এবার হচ্ছে আমরা এই যে আপনার অ্যারো বাটনে ক্লিক করে ব্যাক করলাম। ব্যাক করার পর এই কাজটা যেহেতু করে ফেলছি, এবার ডেলি যে টাস্কগুলো আপনাদেরকে প্রতিনিয়ত যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে ডেলি টাস্ক। সো ডেলি বাটনে একটা ক্লিক করে দিলাম, দেন গোতে একটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। গোতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে পোস্টে নিয়ে যাক, ঠিক আছে, ওই পোস্টে যায় হচ্ছে জাস্ট একটা লাভ ব্রেক মারবেন, দেন একটা হচ্ছে এই যে আপনার রিপোস্ট যেটাকে বলে আর কি, যে রিপোস্ট একটা ক্লিক করবেন। রিপোস্টে ক্লিক করে দেওয়ার পর কমেন্টে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। কমেন্টে আসার পরে হচ্ছে এখান থেকে লিখবেন হচ্ছে এক্সপেক্ট, ঠিক আছে। এক্সপেক্ট লেখা জাস্ট হচ্ছে এটা রিপ্লাই একটা ক্লিক করে দিবেন। সো রিপ্লাই যখন হচ্ছে আপনি একটা ক্লিক করে দিবেন, দেন আপনি ব্যাক করবেন। এইভাবে ব্যাক করার পরে আবার ডেইলি বাটনে যাবেন, যাওয়ার পর ওপেনে ক্লিক করে দেখতে পারবেন আপনাকে একটা বক্স দিয়ে দিবে, ঠিক আছে। এইভাবে মনে হয় আপনি প্রতিদিন 3বারের মতো করতে পারবেন। সো আমি অ্যাগেন যদি এটা কনফার্ম করি, কনফার্ম করার পরে যদি অ্যাগেন কুইস্টে যাই, হ্যাঁ আমার এগুলো কমপ্লিট হয়ে গেছে। যদি ডানে যাই, দেখেন এখানে কিন্তু আমার এই টাস্কগুলো কমপ্লিট করে ফেলছি। দেখেন এই যে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরেও হচ্ছে আপনারা যদি পিসি বা ডেস্কটপ দিয়ে করেন তাহলে 3বারের মতো করতে পারবেন। অ্যাভেলেবেল টাস্ক এখন নাই। আমি যদি অ্যাগেন হচ্ছে আপনার ডেইলি টাস্কে যাওয়ার পরে যদি অ্যাগেন গোতে একটা ক্লিক মারি, ক্লিক মেরে যদি হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার অ্যাগেন আমি ট্রাই করে দেখি। আমি কিন্তু পিসিতে করলাম, দেখলাম 3বারের মতো করতে পারছি। যাই হোক আমি ট্রাই করতেছি অ্যাগেন। দেখেন আমি অলরেডি কিন্তু করে ফেলছি, যার জন্য হচ্ছে না। যাই হোক, সো আপনারা ট্রাই করবেন, ঠিক আছে। ব্যাক করলাম, ব্যাক করার পরে দেখেন এখন কিন্তু আমাদের এখানে উপরের দিকে যদি খেয়াল করেন $20 শু করতেছে। যে ডানে ক্লিক করে, আর বাকিটা কিন্তু আমি বার্গার পাইছি, ঠিক আছে। এই বার্গারের জন্য হচ্ছে আমাদের টোকেনটা শু করে নাই, কিন্তু এখানে $25 দেওয়ার কথা ছিল, ঠিক আছে। আপনার র্যান্ডমলি এখানে দেখতে পারবেন $25 দিতে পারে, বেশিও দিতে পারে, সমস্যা নাই। এবার হচ্ছে আমরা যেটা করবো, এখান থেকে হচ্ছে আপনার এক্সপেক্টে যদি যাই, এক্সপেক্টে গেলে হচ্ছে এখানে আপনার আমি ওদের দেখতে পাচ্ছি যে আপনার সোয়াপের সিস্টেমটা এখান থেকে কিন্তু যেই টোকেনগুলো আছে এগুলো চাইলে আমরা এখান থেকে সোয়াপ করতে পারবো। তবে আমরা প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইলে যাওয়ার পর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা এই যে দেখেন আমাদের ব্যালেন্সটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আরবিটিএম নেটওয়ার্কের উপরে বেস করতেছে। যাই হোক, সো সেটিংসে গেলে আপনি 2FA অন করে নিতে পারেন। এই যে গুগল অথেন্টিকেটর 2FA এটা আপনি চাইলে এখান থেকে অন করে দিলে উইথড্র বাটনটা অ্যাভেলেবেল হয়ে যাবে। তো আমরা এটা করতেছি না। এখন আমরা যেটা করবো, আমাদের এনএফটিটা আপডেট করবো, ঠিক আছে। এনএফটিটা আপডেট করার জন্য আমরা হোমে চলে আসলাম। এই যে হোম বাটনে ক্লিক করে হোমে চলে আসলাম, দেন এখানে আপডেট একটা ক্লিক মারি। দেখবেন এখান থেকে 10টা টোকেন কেটে নিবে, আমাদেরকে 2 লেভেলে নিয়ে যাবে। এই দেখেন আমাদের কিন্তু এখন এনএফটিটা 2 লেভেল হয়ে গেল, এই যে দেখেন, ঠিক আছে। আর 7 লেভেলে গেলে কিন্তু আমরা এটা ওপেন করতে পারবো। সো আমরা যদি অ্যাগেন হচ্ছে আপনার আপডেট একটা ক্লিক মারি, ক্লিক মারার পর যদি 15টা টোকেন দিয়ে আপডেট করি, দেখেন আমাদের কিন্তু এখন 3 লেভেলে নিয়ে গেল, ঠিক আছে এনএফটিটা। আর যদি আপডেট করি তাহলে মনে হয় হচ্ছে এখন 25টা টোকেন লাগবে। দেখেন 4 লেভেলে হয়ে গেছে আমাদের। এটা কিন্তু হচ্ছে আপনার 4 লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমার এনএফ ব্যালেন্সটা 0 হয়ে গেল, ঠিক আছে। সো আমি অ্যাগেন টোকেন ইনকাম করবো অ্যান্ড অ্যাগেন আমার এনএফটিটা আপডেট করবো। এইভাবে হচ্ছে আপনারা আপডেট করবেন। তারপর ফেডে যদি আমি একটা ক্লিক করে দিই, এখানে দেখতে পারতেছে বাকি যে ইয়াগুলো পাইছি বোনাসগুলো, এগুলো হচ্ছে আমি ইউসে যদি একটা ক্লিক করি, এখন এগুলো ইউজ করা যাচ্ছে না, মানে আমার পেট ফুল আছে, মানে আমার যে পেটটা পাইলাম আর কি, মানে যে পান্ডা, এটা এখন খাবার লাগতেছে না। যখন খাবার লাগবে তখন আপনারা এসে এগুলো হচ্ছে ইউজ করবেন, ঠিক আছে। এখানে কিন্তু আপনার শুধু যে টোকেনে দিবে বিষয়টা এমন নয়, এখান থেকে হচ্ছে আপনার র্যান্ডমলি এই টক্সগুলো দিবে। ফার্মে যদি যাই, ফার্মটা কিন্তু আমার এখন 7 লেভেলে নাই, যার জন্য আমি ফার্মে যেতে পারতেছি না। এই যে এখানে ফার্মটা ওপেন হয়ে যাবে, ফার্ম থেকে আমরা খুব দ্রুত সময়ে আরও বেশি টোকেন ইনকাম করতে পারবো, ঠিক আছে। যেটা এখান থেকে ক্লেমও করতে পারবো। সো ওইগুলো আস্তে আস্তে ওপেন হয়ে যাবে, আপনারা করতে থাকবেন। আর যদি আপনারা রেফারেল করতে চান সেক্ষেত্রে রেফারেল করবেন ইনভাইটের মাধ্যমে। সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে এক্সট্রা হচ্ছে রিওয়ার্ড পাবেন আর কি, ঠিক আছে, মানে কমিশন পাবেন, যেটা হচ্ছে রেফারেল করার জন্য এই যে পোস্টে দেখেন ইনভাইট অপশন, এইটার উপর ক্লিক করে দিলে এখানে হচ্ছে আপনার রেফারেল কোডটা পেয়ে যাবেন, ঠিক আছে। এটা দিয়ে আপনি চাইলে বন্ধু বান্ধবদের রেফারেল করতে পারেন, সেক্ষেত্রে এক্সট্রা বেনিফিট পাবেন আর কি। সো এই ছিল আমাদের ফার্স্ট প্রজেক্ট। এবার আমরা সেকেন্ড প্রজেক্টে চলে যাচ্ছি। সেকেন্ড প্রজেক্টের লিঙ্কটাও সেম প্রসেসে ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। এখান থেকে যদি আমরা ওয়াও আর্ন লিঙ্কে একটা ক্লিক করে দিই, দেন আমাদেরকে কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসলো। এইখান থেকে হচ্ছে আপনি চাইলে সরাসরি আপনার যে কোনো একটা ওয়ালেটের মাধ্যমে কানেক্ট করতে পারেন। তবে আমরা সরাসরি কী করবো, ওদের যেই অ্যাপসটা আছে ওইটা আমরা এখান থেকে ইনস্টল করবো, ঠিক আছে। যদি আমরা যে দেখেন আমাদের ওয়াও এটা কিন্তু ইনস্টল করা আছে। যদি আপনাদের এখানে ইনস্টল না করা থাকে সেক্ষেত্রে সরাসরি কী করবেন, প্লে স্টোর চলে আসবেন, ঠিক আছে। প্লে স্টোরে আসার পর ওয়াও
আর্ন লিখে যদি সার্চ করেন সেক্ষেত্রে হচ্ছে ওদের অ্যাপসটা আপনি এখান থেকে দেখতে পারতেছেন। সো আমরা এটা আপডেট করে নিচ্ছি। দেন এটা হচ্ছে আপনি ইনস্টল করবেন, ইনস্টল করার পর এটা ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন এখানে হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেটের মতো ওয়ালেট ক্রিয়েটের অপশন আসবে বা ইম্পোর্টের অপশন আসবে। আপনি চাইলে ওয়ালেট ক্রিয়েটও করতে পারেন, চাইলে ইম্পোর্টও করতে পারেন, ঠিক আছে। এটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে আপনি কী করবেন। তো আমি আমার একটা ফালতু ওয়ালেট বা আমার সেকেন্ড একটা ওয়ালেট এটাই ইম্পোর্ট করছি। অবশ্যই মেন ওয়ালেট কখনও ইম্পোর্ট করবেন না, যতই ভেরিফাই ওয়ালেট হোক। আমরা যেগুলো আপনার কাছে ট্রাস্টেড মনে হবে ওই সব ওয়ালেটেই আপনার মেন ওয়ালেটের প্রাইভেট কিটা ইম্পোর্ট করবেন, ঠিক আছে। সো আপনারা কী করবেন, দেন আমি যদি দেখাই, এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনি কপি করে নেবেন, ঠিক আছে। কপি আর আপনি চাইলে কিন্তু এই যে আপনার ওয়ালেটে ইনস্টল করতে হবে বিষয়টা এমন না। আপনি চাইলে এখান থেকে হচ্ছে কানেক্টে ক্লিক করে দিলে আপনি চাইলে ট্রাস্ট ওয়ালেটের সাথে ইম্পোর্ট করতে পারেন। আমি এটা করে দেখাই। যদি চান না যে আপনি ওই ওয়ালেটটা ইম্পোর্ট করবেন, এই যে দেখেন আমি যদি এটা ক্লিক করে দিই, অথবা হচ্ছে আমি এখান থেকে চাইলে এই লিঙ্কটা কপি করে নিতে পারি। কপি করে নেওয়ার পর ট্রাস্ট ওয়ালেট ওপেন করতে পারি, ঠিক আছে। আমার এটা সেকেন্ড একটা ফালতু ওয়ালেট, এটা দিয়ে মূলত আমি এটাতে জয়েন করছি। সো ড্যাপসে আসলাম, আসার পরে জাস্ট হচ্ছে এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। আপনারা চাইলে সেম প্রসেসে এইভাবে করতে পারেন। যদি আপনি চান না যে ওদের নিজস্ব যে ওয়ালেটটা আছে ওটা ইনপুট মানে ইনস্টল করতে চান না, করতে পারেন, এভাবে করতে পারেন। দেন হচ্ছে কানেক্টে ক্লিক করে দিবেন, দেন ইথেরিয়াম নেটওয়ার্কের উপরে ক্লিক করে কানেক্ট করে দিলাম, ঠিক আছে। যখন এটা কানেক্ট করে দিবেন, যে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু বলতেছে ওদের নিজস্ব যেই অ্যাপসটা আছে ওটার সাথে কানেক্ট করার জন্য বলতেছে। আচ্ছা আমরা দেখি, আচ্ছা এখানে কানেক্ট হচ্ছে না, ঠিক আছে। আপনারা চাইবেন মানে ট্রাই করে দেখবেন, ঠিক আছে। সো এই যে অ্যাপসটা আছে ওদের নিজস্ব অ্যাপস, এটা কিন্তু আমরা এটার মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে আমি দেখাইলাম না, কারণ এটা খুবই সিম্পল। যারা ডোবে কাজ করেন তারা বিষয়টা বুঝতে পারবেন। অ্যাপসটা ওপেন করার পরে দেখবেন পিনকোড চাবে, পিনকোড দিয়ে দিবেন। পিনকোড কী দিবেন, ওটা হচ্ছে আপনি ওয়ালেটে ঢুকতে এবং বাইর হইতে যে পিনকোডটা লাগে আর কি, এটা ভুলে গেলে সমস্যা নাই। এটাকে সেটিংস চাইছে, এইখান থেকে হচ্ছে এটা অন করে দিলেই হচ্ছে পিনকোডটা চাবে বারবার। আর যদি না চাই সেক্ষেত্রে সিকিউরিটি পারপাস আর কি, যাতে কেউ এই অ্যাপসের মধ্যে না ঢুকতে পারে আপনি ছাড়া, ঠিক আছে। সো দেন হচ্ছে আপনার দেন ক্রিয়েট অ্যান্ড ইম্পোর্ট অপশন আসবে, ওইখানে চাইলে ক্রিয়েটও করতে পারেন, চাইলে ইম্পোর্টও করতে পারেন। দেন অ্যাপসটা আপনি সিম্পল প্রসেস এভাবে হচ্ছে করে নেবেন, ঠিক আছে। দেন ড্যাবে আসবেন, ড্যাবে আসার পর উপরে যায় হচ্ছে এই যে লিঙ্কটা আছে এটা পেস্ট করে দেবেন, ঠিক আছে। আমি যদি লিঙ্কটা পেস্ট করে দিই, পেস্ট করে দেওয়ার পর দেখেন আমাদেরকে কিন্তু এখন ওদের যেই ইন্টারফেসে আছে মাইনিং সিস্টেমে ওইখানে আমাদেরকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর এই যে কানেক্ট একটা ক্লিক করে দিলাম, দেন কানেক্টেডে ক্লিক করে দিলাম, ঠিক আছে। আমাদের এটা কিন্তু দেখেন এখন কিন্তু কানেক্টেড হয়ে যাচ্ছে, মানে হচ্ছে ওদের ড্যাপসের সাথে কানেক্ট হয়ে গেল। দেন হচ্ছে আমরা এখানে কানেক্ট হওয়ার পর জাস্ট এটার উপর ক্লিক করে দেবেন, দেখবেন আপনার এটা মাইনিংটা স্টার্ট হয়ে যাবে। যদি মাইনিং দেখেন এইভাবে স্টার্ট না হয় সেক্ষেত্রে অ্যাগেন লিঙ্কটা পেস্ট করবেন, ঠিক আছে। লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি, সরি। লিঙ্কটা পেস্ট করার পর আপনি যে ওয়াও যে লোগোটা আছে মানে ডাব্লিউ লোগো, ওইটার উপর ক্লিক করার পর এই যে ওয়ালেট সেকশনে চলে যাবেন, ঠিক আছে। যে এখানে ওয়ালেট সেকশনে নিয়ে আসলো। দেন এবার হচ্ছে আপনি চাইলে এখান থেকে হচ্ছে স্মার্ট চেনটা সিলেক্ট করতে পারেন, চাইলে ইথেরিয়ামের উপর মাইনিং করতে পারেন, চাইলে স্মার্ট চেনের উপর মাইনিং করতে পারেন। এটা আপনার উপর, এটা করে নেবেন, সমস্যা নেই। সো আমি দেখেন এখন কিন্তু এই বিএনবির উপরে এটা কানেক্ট করছি, দেখতে পারতেছেন। এখানে ক্লিক করে দেখেন আমার এখানে কিন্তু $3 শো করতেছে। এটা কিন্তু আপনারা হচ্ছে প্রত্যেক দিন এখানে আসলে হচ্ছে এখান থেকে মাইনিং অপশনের উপর ক্লিক করলে এখানে দেখবেন এটা অটোমেটিক্যালি আপনার এখানে একটা ব্যালেন্স দিয়ে দিবে, র্যান্ডম ব্যালেন্স, ঠিক আছে। তারপর আপনি চাইলে এই বক্স টক্সগুলো ওপেন করতে পারেন। এটা কিন্তু যদি আমি $1 দিয়ে এটা বক্স ওপেন করি, চাইলে $10,000 থেকে রিওয়ার্ড পাইতে পারি, তবে এটা আমি করবো না। ফ্রিতে প্রতিদিন এসে এখানে হচ্ছে 4 ঘন্টা পর পর একটা করে হচ্ছে বক্স ওপেন করবেন, ঠিক আছে। আর হচ্ছে এইখানে আসলে হচ্ছে আপনার মাইনিং করতে পারবেন আর কি। যে মাইনিং বাটনে যেই বাটনটা আছে এটার উপরে যদি ক্লিক করে দেন, এটার উপর ক্লিক করার পরে এটা দেখবেন যে মাইনিং হবে, ঠিক আছে। এখান থেকে মাইনিং হবে। আপনি চাইলে যদি রেফার করেন, রেফার করলে মাইনিং পাওয়ারটা বাড়বে, আর এমনি এটা মাইনিং হতে থাকবে, ঠিক আছে। এটা মাইনিং করতে থাকেন। দেন যখন এটা হচ্ছে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্সে চলে আসবে তখন আপনি চাইলে এটা সেল করে দিতে পারবেন, বা ওদের যে যখন এটা লিস্টেড আপডেট চলে আসবে তখন আমি আপনাকে জানাই দেবো। এখন আপাতত এটা আনঅফিসিয়ালভাবে অনেকে কিনতেছে, ঠিক আছে। আর আমার এটা এখন স্মার্ট চেন উপরে কানেক্ট করা। আমি যদি এটা ডিসকানেক্ট করে দিই, যদি এটা ডিসকানেক্ট করে আমি আপনাকে দেখাই, আচ্ছা দেখেন আমি ওয়ালেটটা ডিসকানেক্ট করলাম। এখন কিন্তু আমার এটা ইথেরিয়াম নেটওয়ার্কের উপরে আছে, ঠিক আছে। সো আমি এবার ইথেরিয়ামের সাথে এটা কানেক্ট করলাম। এই দেখেন ইথেরিয়ামের সাথে কানেক্ট করছি, দেখা যাক আমার এখানে ব্যালেন্সটা কি দেয়। দেখেন ইথেরিয়ামের উপর কানেক্ট করার পর দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু ইথেরিয়াম নেটওয়ার্কের $1 ইউএসডিটি আছে, ঠিক আছে, যেটা কিন্তু সরাসরি এখানে ইথেরিয়াম নেটওয়ার্কে শো করতেছে। তবে হচ্ছে আপনারা BIP20 দিয়ে কানেক্ট করে কাজগুলো করবেন। আমি একবার ইথেরিয়াম নেটওয়ার্কে কানেক্ট করে ক্লেম করছিলাম আর কি ডলারটা, যার জন্য হচ্ছে আমার এখানে হচ্ছে আপনার ইউএসডি দিয়ে দিয়েছে হচ্ছে ইথেরিয়াম নেটওয়ার্কে, ঠিক আছে। যাই হোক, সো আপনার BIP20 নেটওয়ার্কের সাথে কানেক্ট করে ইউএসডিটা ক্লেম করবেন, তাহলে হচ্ছে আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার নিয়মিত যেই ক্লেম হবে সেটা হবে হচ্ছে
বিএনবি নেটওয়ার্কের ইউএসডিটি আর কি, ঠিক আছে। তবে $100 হইলে এটা উইথড্র করতে পারবেন। আর এখন বলবেন ভাই এটা আমরা পাবো কীভাবে? আপনি যেভাবে পাইছেন প্রতিদিন আসলেই আপনি এখানে মাইনিং অপশন আসলেই দেখবেন এখানে হচ্ছে আপনাকে ডলারটা দিচ্ছে, ঠিক আছে। কিছুই করতে হবে না, জাস্ট এখানে আসবেন, আসার পরে স্পিন মারবেন, দেখবেন আপনাকে এখান থেকে একটা র্যান্ডম রিওয়ার্ড দিবে। প্লাস হচ্ছে দেখেন 4 ঘন্টা পর ওপেন করলাম, এই যে এটা কিন্তু আমার একদম আমার মেইন ওয়ালেটে চলে গেছে। যদি নোটিফিকেশান দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতাম। এভাবে হচ্ছে আপনার নিয়মিত হচ্ছে মাইনিংটা করবেন। আর এইখানে যে ব্যালেন্সটা আছে এটা অটোমেটিক্যালি বাড়ে, ঠিক আছে। এখান থেকে দেখবেন আপনাকে $10,000 একটা ট্রায়াল ফান্ড দিবে। ফান্ড দিয়ে হচ্ছে আপনি এখানে মাইনিং করবেন, দেখবেন আপনার এখান থেকে ডলারটা দিবে, ঠিক আছে। আশা করি বিষয়টা আমি আপনাকে একটু জেড ক্লিয়ারলি বুঝিয়ে দিতে পারছি। আর এবার যে হচ্ছে আমরা একদম ওয়ালেটে চলে যাই, এখানে আমি যদি ওয়াবের উপর ক্লিক করি দেখেন এখানে কিন্তু আমার ওয়াব টোকেনটা শো করতেছে, যেটা হচ্ছে আমার অ্যাভেলেবেলে আসছে আর কি। সো যখন এটা মেন ওয়ালেট যে মাইনিংগুলো করতেছি ওইগুলো যখন এখানে চলে আসবে তখন মূলত হচ্ছে আপনার এটা সেন্ড এবং রিসিভ করতে পারবেন। এটা দেখলাম আনঅফিসিয়ালভাবে 25 সেন্ট করে অনেকে কিনে, ঠিক আছে। সো যদি আপনার আনঅফিসিয়ালভাবে সেল করতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকবেন, আমরা টেলিগ্রামে এটা আপডেট দিব। যদি কেউ কিনে, কোনো ভাই ব্রাদার যদি কিনে তাহলে এটা বুঝিয়ে দিব, তখন আপনারা সেল করে দিতে পারবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেল সাথে থাকবেন। কারণ দেখেন আমরা টেলিগ্রামে কিন্তু হচ্ছে আপনার দেখেন গতকাল হচ্ছে আপনার একটা ইভেন্ট আসছিল যে কয়টার দিকে, 6টার দিকে, 3টার দিকে একটা হচ্ছে আপনার বাইবিডে একটা গিভওয়ে পোস্ট করে, এই যে দেখেন স্ক্যানিং করার কথা বলি। যারা স্ক্যান করছে দেখেন আমি নিজে পাইছি $3, অনেকে কিন্তু হচ্ছে আপনার $4 পর্যন্ত পাইছে। নিচের দিকে পেমেন্ট প্রুফ গেলে দেখতে পারতেছেন, এই দেখেন অনেকে কিন্তু আপনার পাইছে, দেখতে পারতেছেন। আরও নিচের দিকে গেলে হচ্ছে আরও পেমেন্ট প্রুফ দেখতে পারবো কমেন্ট বক্সে। এই দেখেন মানে $5,000 গিভ হয়েছিল, 2,000 মানুষ ক্লেম করতে পারছে। শুধু আমার কমিউনিটি মানুষ পাইছে বিষয়টা এমন না, অন্য কমিউনিটিতে শেয়ার করা হয়েছে, যারা শেয়ার করেছে সবাই পাইছে, ঠিক আছে। আর তারপর হচ্ছে 6টার দিকে আরেকটা গিভওয়ে আসে, সেটা হচ্ছে বাইবিডের তরফ থেকে, সেটাও আমরা শেয়ার করে দেখেন আমি নিজেই কিন্তু 9টা মিন টোকেন পাইছি, যেটার ভ্যালু ছিল হচ্ছে আপনার প্রায় হচ্ছে $5 উপরে, ঠিক আছে। এখানে দেখেন অনেকে পাইছি। এই দেখেন আমি নিজের উপরে একটা সেল দিয়ে দিয়েছি, ধরেন আমি $8 মতো ইনকাম করছিলাম। $8 মানে ধরেন 3টা থেকে 6টা, 3টার সময় আসছে একটা গিভওয়ে, 6টার সময় আসছে একটা গিভওয়ে, দুইটাই ক্লেম করার পরে দেখেন আমাদের এখানে কিন্তু $1,000 মতো আর্নিং হয়ে যায়, ঠিক আছে। মানে এটা সেল দিয়ে আর কি, মানে আপনাদেরকে এমনভাবে আর কি মোটিভেট করলাম, মানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে দেখেন এখান থেকে ফ্রিতে ইনকাম করা যায় আর কি, ঠিক আছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের টেলিগ্রাম অ্যান্ড ইউটিউব চ্যানেল দুইটাতেই আপনারা সাথে থাকবেন। লিঙ্ক পাবেন, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবেন আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করলে দেখবেন ওইখানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে। এখানে জয়েন করে রাখবেন, আনমিউট করে রাখবেন, তাহলে প্রত্যেকটা অফার আপনি সবার আগে পাবেন। আর ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন, কারণ ইউটিউবে কিন্তু আমরা যত ইনকাম রিলেটেড ভিডিও সবগুলো দিয়ে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।